নমস্কার, উজানের লেখাপড়া চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। তো আমরা চলে এসেছি বিফোর নাম্বার শেখার তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে না বলে এটাকে বিকল্প পর্যায়ে বলা যায়, বিকল্প পদ্ধতি। অর্থাৎ বিফোর নাম্বার শেখার অথেন্টিক পদ্ধতি হচ্ছে ব্যাক কাউন্টিং। আর যদি এই পদ্ধতি ফেল করে, যে আমি আগেও বলেছি সে কথাটা আরেকবার বলি, যে অনেক সময় হয় কি বাচ্চারা নাম্বার শেখার পর সদ্যই বিফোর নাম্বার আফটার নাম্বার করতে শেখে, তো তখন ওই ব্যাকওয়ার্ড কাউন্টিংটা দিয়ে দিলে পুরোটাই গুলিয়ে যায়। বা অনেকে ব্যাকওয়ার্ড কাউন্টিং অ্যাকসেপ্ট করতে পারে না এত ছোট বয়সে, তো তাদের জন্য বিকল্প পদ্ধতি। তো পদ্ধতিটা একটু প্র্যাকটিস করাতে হবে, বারবার প্র্যাকটিস করালে অবশ্যই হবে, এইটুকু আমি বলতে পারি। তো বেশি কথা না বলে আমরা সোজাসুজি চলে আসি বিকল্প পদ্ধতি। কিভাবে করব? 8 আমাকে কাউন্ট করতে হবে, মানে অর্থাৎ বাচ্চাকে কাউন্ট করতে হবে। 1 2 কত দূর কাউন্ট করতে হবে? 8 দেওয়া আছে, 8 এসে থামতে হবে। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 এর আগে কি হলো? 7। প্র্যাকটিস, এটা দিন 4-5 প্র্যাকটিস করালে তার থেকে কম সময়েও হয়ে যেতে পারে বাচ্চাদের, কিন্তু আমি মনে করি ম্যাক্সিমাম 7 দিন লাগবে। এই ম্যাক্সিমাম 7 দিন, মিনিমাম 1 কি 2 দিনেও হয়ে যেতে পারে এই পদ্ধতিটা অ্যাকসেপ্ট করতে। -4 কাউন্ট করতে হবে কত দূর পর্যন্ত? 4 পর্যন্ত। এই 4-এ পেন্সিল রেখে, আমার হাতে পেন আছে, বাচ্চার হাতে তো পেন্সিল থাকবে, বাচ্চাকে শেখাতে হবে পেন্সিলটাকে এখানে পয়েন্ট করে কাউন্ট করো। 1 2 3 4। তাহলে 4-এর আগে কে হলো? 3। প্রথম একটু অসুবিধা হলেও ঠিক এইটা পারবে। অনেক সময় বাচ্চা কি হয়, ব্যাক কাউন্টিংটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, এটাতেই বাচ্চা ভালো করে 6 কাউন্ট কি করব? কারণ কি, এতে ফরওয়ার্ড কাউন্টিং থাকছে, ব্যাকওয়ার্ড কাউন্টিং থাকছে না। বাচ্চা যে প্রসেসে পড়ে এসছে সেই প্রসেসেই সে করছে। 6 আছে, তাহলে বাচ্চা পেন্সিল দিয়ে পয়েন্ট করবে এখানে এবং এই দিকেই তাকাবে, এই দিকে তাকিয়ে সে কাউন্ট করবে। 1 2 3 4 5 6। তাহলে 6-এর আগে কে এলো? বাচ্চা নিজেই কিন্তু বলবে 5। এখানে কি আছে? 3। বাচ্চা পেন্সিল এখানে পয়েন্ট করবে, চোখ এখানে বাচ্চার স্থির হবে। 1 2 3। তাহলে 3-এর আগে কে এলো? 2। -9 9। তাহলে আমাকে 9 এসে থামতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। 9-এর আগে কে এলো? 8। 7 আছে, অর্থাৎ 7-এ আমাকে পয়েন্ট করতে হবে, 7-এ থামতে হবে। 1 2 3 4 5 6 7। 7-এর আগে কে এলো? 6। 5 1 2 3 4 5। কে এলো? 4। 1 2 কে এলো? 1। সিঙ্গেল ডিজিট বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্র্যাকটিস করাতে হবে। -1 এটা বলে রাখতে হবে, 1-এর বিফোর নাম্বার হচ্ছে 0। এইটা প্র্যাকটিস করানোর পর আমরা আসবো এবার ডাবল ডিজিট কিভাবে করব এই পদ্ধতিতে। আর যেগুলো হচ্ছে একটু কনফিউজিং, অর্থাৎ 0 দেওয়া, যেগুলো 20 30 40, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? তো এই বিকল্প পদ্ধতির পরবর্তীটা, অর্থাৎ বিফোর নাম্বার শেখার চতুর্থ বা অন্তিম পর্যায়টা আমরা পরবর্তী ভিডিও দিচ্ছি।